আমি 20 হইতে 25 বছর ধরে আবাদ করেছি। তারপরে ডিগিটা বন্যা আসি আমার মাগুলা চলে গেছে। যাওয়ার পরে তারপরে আমি নিজে হেকো ডাকি আনি 50,000 52,000 টাকা খরচ করেছি এই ডিগি পাহাড় বাঁধার জন্য। তারপরে পানি উন্নয়ন বোর্ডে ঘুরি আমি পানি উন্নয়ন বোর্ডের সারের কাছে থাকি, মানে যেরকম হাতপালা ধরবা হয় আমি হাতপালা ধরি, আমি ডিগিটা আমি বাঁধে নিয়েছি। বাঁধে নেওয়ার পরে এই বিলকা আমাদের ডিগি ডাক হচ্ছে। তারপরে মাঝখানে আমি ফির ডিগি খুঁড়ার পরে তখন ডিগিটা এখন বসে থাকবে, আমি তখন পানি ঢুকাইছি, ডিপ থাকি ঢুকাইছি, ডিগি থাকি ঢুকাইছি, ঢুকিয়ে আমি মোটামুটি 42,000 টাকা খরচ করেছি। খরচ করিয়ার পরে তারপরে আমি মাছটা ছাড়েছি। তারপরে ডিগিটা আবার বিরলে ডাক হইলো। ডাক হওয়ার পর থাকি আমাদের এই ডিগির এই অবস্থা। আমি মানে এমন ডিগিটা দেখেন আপনারা সবাই গ্রামবাসী, ডিগিটা আমি কিভাবে সাজে থুইছি, আমি নিজের মতন করেছি স্যার। আমি একবারে না খাই, নিজে না খাই, আমি ডিগিটা করি আনি আমি ডিগিটা চালাই। হ্যাঁ, ডিগিটা যদি কেউ পায় নিয়ে নিবে। আমি ডাকছি, আমিও ডাকছি, আমি পাই নাই, আমি বাদ গেছি। আমাকে যদি বলতো আমার মাছটা আমি মারি নাও, আমি মারি নিতাম, আমাকে কেউ বলে নাই। এখন আমি সুস্থ হয়ে আর আমাদের এই কামটা কে করলো তার আমি বিচার চাই। আমরা আজকে দেখতেছি সকালবেলা করে যে রবিউল মেম্বার চাচা, আমার চাচা হবে, তো উনার ডিগিটা দেখতেছি হঠাৎ করে মাছ মানে মারা যাচ্ছে। কেউ নাকি গ্যাস ভরি দিছে, তো হঠাৎ করে দেখতেছি যে মাছগুলো মারা যাচ্ছে। তো কিছুদিন আগে কিন্তু এই ডিগিটার পুকুরটার মানে ডাক হয়েছিল, তো ডাকে অংশগ্রহণ আমিও করেছিলাম মসজিদের পক্ষ থেকে, আর উনি ওর নিজের পক্ষ থেকে করছিল, আরও অন্যান্য মানুষ মোট মিলিয়ে 10 জনের মতো 10-12 জনের মতো এভাবে করে মানে ডাক করছিল। তো হঠাৎ করে এখন রবিউল চাচার এর আগেই কিন্তু ডাকে রবিউল চাচা দিয়েছিল, হঠাৎ করে এখন নতুন করে ডাক হওয়ার পরে সে পায়নি। না পাওয়ার কারণে তো একটা যারা বিরোধী পক্ষ তারা নিছে ডাক হওয়ার পরে, নেওয়ার পরে একটা তো সময় থাকবে যে পুকুরে যে মাছ ফেলাইছে, তা আগে থেকে সে ডাকছিল, সে পাইতেছিল, তো খাচ্ছিল ওইভাবে। কিন্তু হঠাৎ করে এইভাবে দেখতেছে যে গ্যাস ভরি দিয়া সব মাছগুলো একবারে মরে শেষ, প্রায় 40, 50, 60, 70 মানে এইভাবে এরকম এত হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তো এটা কিন্তু ঠিক না, কারণ ডাক হয়েছে ঠিক আছে, বিবাদী পক্ষরা নিছে, কিন্তু এটা সময় থাকবে যে এত দিনের ভিতরে মাছগুলো আমরা ডাকে নিছি, যে এত দিনের ভিতরে আমাকে কি করতে হবে, মাছগুলো উঠে দিতে হবে, বা আমরা যারা পোনা ফেলেছি, মেম্বার যে পোনা ফেলেছে সবগুলো উঠে নিতে হবে, এটা সময় থাকে। কিন্তু তারা সময় দেয়নি মনে হয়, সম্ভবত এরকম এই কারণে এরকম হয়েছে। তো আজকে মানে এটা কিন্তু খুব নেককারজনক কাজ, এটা কিন্তু আশা করে না, আর এর একটা বিচার চাই। আজকে এই রবিউল মেম্বারের পুকুরে জানি না, আমি সকালে ঘুম থেকে উঠে শুনতেছি যে পুকুরে বীজ দেওয়া হয়েছে। আমি আসার পর দেখলাম পুকুরে অনেক মাছ উপরে আছে, আর বাদ বাকি পুকুরে মাছ মরে আছে অনেক, এবং নিচেও মাছ মরে আছে। এই পুকুরটা প্রায় 20 বছর ধরে রবিউল মেম্বার করতো। আমরা জানি যে কারোর সঙ্গে কারো দ্বন্দ্ব প্রতিবাদ কারো কিছু নাই, কিন্তু এই শান্তশিষ্ট ছেলেটার উপর এত যে জুলুম হইল, এইটার বিচার আমরা চাচ্ছি গ্রামবাসীর পক্ষ থেকে। আর এই পুকুরটা ডাক হয়েছিল এই 10-12 দিন হইল ডাক, তাকে মাছ তুলতে বলে সে সময় নেই, মাছ তুলবে, জালুয়াদেরকে বলে মাছ উঠাবে, এইভাবে আছে। কিন্তু এই আজকে আমরা যে দেখলাম যে পুকুরে মাছ মরে গেছে, অনেক ক্ষয়ক্ষতি, তার 1 শতক জমি নাই। গেছিলাম কাঁচামাল নিয়ে শহরে, আসার সময় দেখতেছি আমার ভাই একটা পুকুর আবাদ করে, সেই পুকুরটাতে আমি আসার পরে দেখতেছি যে পুকুরে মাছ মরা। আমার মনে হয় এই মাছ বোধহয় বিষাক্ত জিনিস কোনো পদার্থ দ্বারায় মাছটা বোধহয় নষ্ট করে দেওয়া হয়েছে। আমার ভাই পুকুরটা ডাকি নিয়ে 15-20 বছর ধরে আবাদ করে খাচ্ছে। পরবর্তীতে ডাক হয়েছে কয়েকদিন আগে, আমার ভাই মনে হয় পুকুরটা পায়নি, বিরোধী পার্টিরা সময় ওদেরকে দিছে কি দেয়নি সেটাও আমি বলতে পারবি নাই। আসি দেখতেছি মাছ মরা। এখন পুকুরে কি পদার্থ দিল বা বীজ দিল না আরও গ্যাস ট্যাবলেট দিল, এটা তো চোখ দিয়ে আমরাও দেখতে পাইনি। তো এখন আমি পর্যাপ্ত মানে এলাকাবাসী হিসাবে, আমার ছোট ভাই হিসাবে আমি চাচ্ছি যে এটা কোড়াকান্তে মানে এটা যখন মানে বিচার সালিশ হয়, আমি এটাই চাচ্ছি আর কি।